আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া শামসুল হক চৌধুরী ওরফে বিচ্ছুকে নিয়ে চট্টগ্রামের রাজনীতিতে আলোচনা সমালোচনার কমতি নেই। ক্রীড়া অঙ্গনের ক্লাবগুলোতে ক্যাসিনো সহ জুয়ার আসর বসাতেন শামসুল। আওয়ামী লীগ সরকারের ক্যাসিনো বিরোধী অভিযান সম্পর্কে ক্যাসিনোর পক্ষ নিয়ে চট্টগ্রামের সার্কিট হাউসে সংবাদকর্মীদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শামসুল হক চৌধুরীর মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে সমালোচনার ঝড় উঠেছিল তার বিরুদ্ধে। সবকিছু জুয়া, এখানে জুয়া ছাড়া কিছু নাই। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রায় সময় টেলিভিশন টক শোতে শামসুল হক চৌধুরী বিচ্ছুকে নিয়ে বিষোদ্গার করেছেন। ষড়যন্ত্র শুরু করেছে। 2019 সালের 25 সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টের বক্তব্য হুইপের আয়ের একাংশের একটা চিত্র পাওয়া যায়। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ওই পুলিশ কর্মকর্তা ফেসবুকে পোস্টে দাবি করেন শামসুল হক চৌধুরী প্রতিদিন চট্টগ্রাম আবাহনী ক্লাব থেকে 5 লাখ টাকা এবং বছরে মাঠ ভাড়া দিয়ে কোটি কোটি টাকা অবৈধ আয় করেন। জুয়ার আসর থেকে 5 বছরে তার আয়ের পরিমাণ 180 কোটি টাকা। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমিরুদ্দিন জানান শামসুল হক চৌধুরী বিচ্ছু চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে ক্যাসিনোর পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের শতদল, ফ্রেন্ডস, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সহ 12টি ক্লাব আছে। ক্লাবগুলো প্রিমিয়ার লিগে খেলে, ওদের তো ধ্বংস করা যাবে না, ওদের খেলাধুলা বন্ধ করা যাবে না। প্রশাসন কি খেলোয়াড়দের 5 টাকা বেতন দেয়? ওরা কিভাবে খেলে? টাকা কোন জায়গা থেকে আসে? সরকার কি ওদের টাকা দেয়? দেয় না। এই ক্লাবগুলো তো পরিচালনা করতে হবে। প্লেয়ারগুলোকে বেতন দিতে হয়। কোন প্রশাসন কি 5 টাকা প্লেয়ারদের বেতন দেয়? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছিলেন উনি একজন এমপি হয়ে প্রধানমন্ত্রী নির্দেশিত দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযানে তার এরকম মন্তব্য করাটা কোনো অবস্থায় সমীচীন হয়নি। আমি মনে করি আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এখনই সময়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।